বিপ্লবীদের মুখে এসব কথা মানায় না। অস্ত্র আমার লাগবেই, অস্ত্র না হলে বোমা, আর বোমা না হলে জীবন। সুতরাং অস্ত্র আমাদের লাগবেই। সুশীলদা, হাল ছাড়ি নাই, চেষ্টা করে যাইতেছি এখন। আলিপুর ষড়যন্ত্র মামলায় অনেক বিপ্লবী এখনো জেলে, তাদের উদ্ধার সময়ের দাবি। কিন্তু এভাবে কি করে সম্ভব? সম্ভব বাচ্চু, সম্ভব। সবকিছু সম্ভব করতে হবে আমাদের, দেশের জন্যে, এই ভারত মাতার জন্যে। সবকিছু সম্ভব করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে তো আমাদের অস্ত্র, লোকবল, অর্থ সবকিছু চাই। শোনো চন্দন, আপাতত আমাদের কিছুদিন থাকার ব্যবস্থা করতে হবে কোথাও না কোথাও। সুশীলদা, পাশের গ্রামে আমাদের স্বদেশী আন্দোলনের এক কর্মী আছে, আমরা সেখানে ব্যবস্থা করতে পারি। যে কদিন ইচ্ছা সেই কদিন থাকতে পারি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকার ব্যবস্থা করো। ঠিক আছে, চলো তোমরা আমার সাথে চলো। তোমার স্বামী লেখাপড়ায় ভালোই ছিল, কিন্তু ওর আব্বা মরে যাবার পর সব বন্ধ হয়ে গেল। আরে সংসারের তখন কি যে হাল। আমার এই মেজো ছেলেটাই তখন সংসারের হালটা ধরলো। ওর তো বিয়ে অনেক আগেই হয়ে যাবার কথা ছিল, কিন্তু বোনদের বিয়ে না দিয়ে নিজে বিয়ে করতে কিছুতেই রাজি হলে না। এই ভাই বোনরা ছিল ওর একেবারে জান। তোমার ননদ যখন বিধবা হয়ে আমার সংসারে ফিরে এলো, তখন হাসানের মনের কি অবস্থা। একটা কথা বলি মা, হাসানের মনের ভেতরে কি চলছে সেটা তোমাকে বুঝতে হবে। ওর মুখ দেখে কিন্তু কিছু বোঝার উপায় নাই ও কি ভাবছে। ছেলেটা আমার সুখেও হাসে না, দুঃখেও কাঁদে না। বুকের ভেতর যদি ঝড়ও বয়ে যায়, মুখ দেখে কিছু বোঝার উপায় থাকে না। বড় ভালোবেসে আমার হাসানের সংসারটারে দাঁড় করিয়েছে। মারে, তুমিও ঠিক একইভাবে আমার হাসান রে এই সংসারটারে আগলে রেখো। দেখো অবস্থাটা দেখো, কাটা ছেঁড়া করে কি করে। না শেষে ঠিক আছে কিনা সেটা দেখ। দাদা কিছু না দেখে ফট করে বলে দিলে সব ঠিক আছে, হিসেবে গড়বড় আছে, কারণ আমি দেখতে পাচ্ছি দিব্যি। এখানে এই যে দেখো, কোনো কিছু লিখে রাখি কি, এগুলো কিসের হিসাব? কাউকে কিছু একটা দিলে সেটা লিখে রাখতে হয়, তাহলে তো হিসাব মিলবে না। লিখে তো ঠিকই রেখেছি দাদা, কিন্তু কিসে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আবার 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 একটু দেখ। আচ্ছা শোন, গতকালকে নারায়ণ পত্রিকা একটা লেখা পড়লাম। নারায়ণ পত্রিকা মানে ওটা তো ওই যে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের পত্রিকা। হ্যাঁ, তার পত্রিকায় সে নিজে লিখেছে, লেখা মানে একটা ছড়া লিখেছে। দাদা তুমি তো আছো এগুলো নিয়ে। হ্যাঁ না রে, হয়েছে কি শোন, এই যে ব্রিটিশরা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গেল, সেটাই ক্ষেপে বিপ্লবীরা কি করলো, এই যে ভাইসরয় চার্লস হার্ডিঞ্জের উপরে আক্রমণ করলো, বোমা মারলো, এবং সেই কেস তো এখন চিত্তরঞ্জন হাতে নিয়েছে। ভাইসরয় তো মারা যায়নি, মাঝখানে বেচারা মাহুতটা মারা গেল, সে তো অনেক আগের কথা। হ্যাঁ, কোর্ট কাছারির সময় তো লাগেই, তবে বিপ্লবীরা এবার ছাড়া পেয়ে যাবে। না না না, এত সোজা না বিদেশিদের হাত থেকে রেহাই পাওয়া। ও আরো সাংঘাতিক কথা আছে, শোন, এই সব কিছু পিছনে যে হোতা রাসবিহারী বসু, সে তো পালায় গেছে। পালিয়ে আর যাবে কোথায়, ধরা ঠিকই পড়বে। আরে না না, সে তো পালায় আর দেশে কোথাও নেই,
আর এক দেশে চলে গেছে, জাপান। আরে বাবা, সাহস আছে বলতো। হ্যাঁ। আচ্ছা, দেশের কথা অনেক হলো, এবার একটু ঘরের কথায় আসি। আমি আবার কি করলাম? দাদা, তোমার কথা হচ্ছে না, বলছি বীরেনের কথা। ও, কি হিসেব মিললো? একটা কাজও যদি ঠিক মতো করতে না